হবে হলো সেইভাবেই। আপনারা জানেন যে এই যে বিগত দিনের যে ফ্যাসিস্ট সরকার, তাদের অভ্যন্তরে থেকে একটি রাজনৈতিক সংগঠন তাদেরকে বিভিন্ন সাংগঠনিক কাজকর্ম করেছে এবং তারা এখন প্রকাশ্যে এসে বলছে পিয়ার রাজনীতির কথা, পিয়ার পদ্ধতির নির্বাচনের কথা, এবং তারা মাঠে ময়দানে গিয়ে এখন জনগণের কাছে ভোট চাইছে। এবং অন্যদিকে যারা বিগত দিনের ফ্যাসিস্ট সরকার তাদের নেতাকর্মীদেরকে আশ্বস্ত করছে যে আপনারা যদি আমাদেরকে ভোট দেন আমরা আপনাদেরকে দেখব। তো আপনারা ইতিমধ্যে আরেকটা নির্বাচন দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচন আপনারা দেখেছেন। এই নির্বাচনগুলোতে আমাদের ছাত্র সংগঠনের পরাজয় কিভাবে হয়েছে। আমি বলবো না আমাদের রাজনৈতিক ব্যর্থতার কারণে এটা হয়েছে, দুইটা কারণে এটা হয়েছে। তার মূল কারণ হচ্ছে 5ই আগস্টের পরে আমাদের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত হয়েছিল, যেটা ভবিষ্যৎ বিভাগ থেকে এসেছে। এই সংগঠনের দোষ ত্রুটি অনেক কিছুই থাকবে। অন্যদিকে যারা নতুন সংগঠন, তাদের সংগঠনই নাই। আমাদের একটা জেলায় যে কজন কর্মী আছে, আমাদের একটা উপজেলায় যে কজন কর্মী আছে, তাদের দেখা যায় সারা সংগঠন মিলিয়ে ওই ধরনের কর্মী আছে। তো বিগত দিনগুলোতে আমাদের যে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা চাই আন্দোলন সংগ্রামের সেইসব নেতাকর্মীদের নিয়ে আগামী দিনগুলোতে শক্ত রাজনৈতিক সংগঠন গড়ে তুলব। এবং একই সঙ্গে যারা ত্যাগী এবং যারা মাদক মুক্ত আদর্শ, জিয়াউর রহমানের আদর্শের সমাজ গড়তে আত্মপ্রত্যয়ী এমন রাজনৈতিক নেতাকর্মীদের আগামী দিনগুলোতে আমাদের পাশে চাই। সামনে নির্বাচন, তো আমাদের নেতাকর্মীদের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি এবং সবাইকে অন্তত শহীদ হিসেবে উপস্থাপন করি, যাতে করে নির্বাচনে আমাদের বিজয় হয়ে তখন সংকট না হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।